আসসালামু আলাইকুম সম্মানিত ফার্মিং চ্যানেলের ভিউয়ার্স বিন্দু। আজ আমরা চলে এসেছি যশোর জেলা শার্শা থানার 1 নম্বর ডিহি ইউনিয়নে। এখানে একজন তরুণ উদ্যোক্তা তার 5 বিঘা জমিতে চায়না কমলা লেবু চাষ করেছে। তার গাছগুলোতে ব্যাপক পরিমাণে কমলা এবার এসেছে। আমরা দেখতে পাচ্ছি তার গাছগুলোতে কিন্তু সবুজ রঙের ব্যাপক পরিমাণে কমলা লেবু এসেছে। কমলাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনারা যারা আপনাদের চাষের জমিতে কমলা লেবু চাষ করতে চাচ্ছেন, এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে যাবেন যে এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাই বন্ধুরা, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, আপনারা যদি কমলা লেবু চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভুঁইতে যে পরিমাণ সার ইউজ করতে হবে তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে জৈব সার অথবা সবুজ সার, যেটাই বলেন না কেন, এটা কিন্তু ব্যাপক পরিমাণ ইউজ করতে হবে। এবং গাছের গোড়ায় কিন্তু আপনার পানি দিতে হবে একটু বেশি বেশি করে। সারের ভিতরে আপনি ইউরিয়া সারটা ব্যবহার করতে পারেন, ইউরিয়া সার, টিএসপি এগুলো ব্যবহার করতে পারেন। এবং পোকামাকড় নিধনের জন্য অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহার করবেন। তো বন্ধুরা, কি কি কীটনাশক ব্যবহার করতে হবে এবং শুরু থেকে A to Z কি কি ওষুধ লাগবে সেই বিষয়ে আমাদের পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। আপনারা যারা এই বিষয়ে জানতে চান তারা অবশ্যই পার্ট 2 লিখে কমেন্ট করে যাবেন। আমরা অবশ্যই পার্ট 2তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কমলা লেবু চাষ করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা এই যে বাগানটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের চ্যানেলে এমন ইন্টারেস্টিং ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে আবারও আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।